আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2022 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে মূলত কথা বলবো। আজকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো, যে দুটি বিষয় জানলে তোমরা প্যাসেজ ন্যারেশন অনায়াসে পারবে বলে আমার আত্মবিশ্বাস। বিষয় দুটি হলো, প্রথমত এটা কোন টেন্সে লেখা আছে, কে কাকে বলছে। তাহলে কি বললাম? কে বলছে, কাকে বলছে এবং কোন টেন্সে আছে, অর্থাৎ টেন্সের পরিবর্তন এবং কোন টেন্সে আছে এটা ফাইন্ড আউট করা খুবই জরুরি। এবং কে বলছে, কাকে বলছে, তার টেন্স সম্বন্ধিত একটি বিষয় তোমাকে অবশ্যই পরিষ্কার ধারণা থাকতে হবে। সেকেন্ডলি, তোমার রিপোর্টেড স্পিচ যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করব, তখন ইনভার্টেড কমা উঠিয়ে সে জায়গাতে কোন সেন্টেন্সে কি বসাতে হয় এটি আমাদেরকে ভালো করে রপ্ত করতে হবে। অর্থাৎ একটা টেন্স এবং ইনভার্টেড কমা উঠিয়ে যা বসাতে হয় সেই বিষয়টি। আর রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় হয়, সেটি তো অবশ্যই আছে। তাহলে এই দুটি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখবে, টেন্স এবং ইনভার্টেড কমা উঠিয়ে আমরা যা বসাবো আর কি। চলো আমরা দেখে নিই প্রথমে বাংলা অর্থটি, এরপরে কীভাবে চেঞ্জ করা যায় সেটি দেখে নিই। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। এই ন্যারেটিভ স্টাইলটা আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। ফলো মাই এক্সাম্পল, আমার নমুনা, আমার আদর্শ, আমার উদাহরণ অনুসরণ করো। সি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস, আমরা হাত মিলিয়ে, অর্থাৎ আমরা হাত মিলালে সে বলল আমরা হাত মিলালাম, আমার নমুনা, আমার আদর্শ অনুসরণ করো। অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চেন, এবং মধ্যাহ্নভোজের সময় একটার বেশি খাবার কখনোই খাবে না বা খেও না। আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আমি তার চেয়েও বেশি কিছু করবো আর কি, বা ভালো কিছু করবো। আই রিটোর্টেড, আমি প্রত্যুত্তর দিলাম। আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আই উইল ইট নাথিং, আমি কিছুই খাবো না, ফর ডিনার টু নাইট, আজ রাতে আমি কিছুই খাবো না। হিউমারিস্ট, রসিক, ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, তুমি বেশ রসিক ব্যক্তি। সে ক্রাইড গেলি, সে আনন্দের সাথে কেঁদে ফেললো। জাম্পিং ইন্টু এ ক্যাব, একটা ঘোড়ার গাড়ি বা তোমার ট্যাক্সি ক্যাবে সে লাফ দিয়ে সে আনন্দে কেঁদে ফেললো। যে রসিক, তুমি একটা বেশ রসিক ব্যক্তি। এই ছিল আমাদের ডাইরেক্ট স্পিচের মোটামুটি বাংলা অর্থটি। এবার আমরা এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। তো এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এখানে সি এই কথাটা বলছে, কাকে বলছে? মিকে, অর্থাৎ আইকে বলতেছে। তাহলে আমরা যে কাজটি করব, এই যে এখানে অ্যাজ ইউ শুক হ্যান্ডস এই অংশটা আমরা প্রথমে বসাই দেবো। অ্যাজ ইউ শুক হ্যান্ডস বসালাম। এবার এখানে কি পরামর্শ করছে? ফলো এক্সাম্পল, সে সাজেস্ট করছে, পরামর্শ দিচ্ছে। তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার কি করছে? সাজেস্টেড, সে সাজেস্টেড মি, কাকে পরামর্শ দিল? আমাকে পরামর্শ দিয়েছে। এটা বুঝবো কি করে? এই যে দেখো, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই রিটোর্টেড, আমি তো ভালো কিছু করবো, আমি রিটোর্টেড, আমি প্রতি উত্তর দিলাম। সে সাজেস্টেড মি টু ফলো হার এক্সাম্পল। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন ন্যারেশন করতে তখন মূল ভাবের আগা থেকে ইনভার্টেড কমা উঠিয়ে টু বসানো হয়। এখানে খেয়াল করো সেটাই বসানো হয়েছে, এই যে টু। তাহলে অ্যাজ এ শুক হ্যান্ডস, এখানে যা আছে আমরা পুরোটাই বসাইছি, এরকম চেঞ্জ করি নাই। এরপরে সি সাজেস্টেড, সেকে চেঞ্জ করা কী করছে? সাজেস্টেড, সি সাজেস্টেড মি, আমাকে পরামর্শ দিল টু ফলো হার এক্সাম্পল, টু ফলো হার এক্সাম্পল। ওকে, এরপরের বাক্যটি দেখো, অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চেন, মধ্যাহ্নভোজে একটার বেশি কখনো খাবার খেও না। আমরা অ্যান্ড দিয়ে জাস্ট বাকিটা বসাই দেব। অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চেন। ওকে, এরপরের বাক্যটি দেখো, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আমি ওইটার চেয়ে ভালো কিছু করবো, এমনটি মিন করছে, তাই না? তাহলে এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে, এখানে প্রতি উত্তর দিলাম। আই রিটোর্টেড, ইনভার্টেড কমাতে দ্যাট বসাবো, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই রিটোর্টেড দ্যাট আই উড ডু বেটার দ্যান দ্যাট, I retorted that I would do better than that. I will eat nothing for dinner tonight, আমি আজ রাত্রে খাবার কিছুই খাবো না।
আই উইল ইট নাথিং, আমি কিছুই খাবো না, ফর ডিনার টু নাইট, আজ রাতের খাবারে। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কি বলছে তাহলে, অ্যান্ড দেন দ্যাট অ্যান্ড অ্যাডেড দ্যাট আই উড ইট নাথিং ফর ডিনার দ্যাট নাইট। এখানে টু নাইট হবে দ্যাট নাইট করতে হয়, সেটি করা হয়েছে। আই উইলের পাশটা উড করা হয়েছে। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, অতএব রিপোর্টের স্পিচটা চেঞ্জ হবে। তাহলে আই উড ইট নাথিং ফর ডিনার দ্যাট নাইট, টু নাইট তাহলে কি হয়, দ্যাট নাইট হয়, সেটাই কিন্তু বসানো হয়েছে। হিউমারিস্ট, ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, সি ক্রাইড গেলি জাম্পিং ইন্টু এ ক্যাব। আমরা সব শেষে যে কাজটি করব একটু খেয়াল করলে বুঝতে পারবে, জাম্পিং ইন্টু এ ক্যাব, অর্থাৎ এখানে যে এতটুকু বাক্য আছে এটা পুরোটা কিন্তু আমরা বসাই দিচ্ছি। জাম্পিং ইন্টু এ ক্যাব, সি ক্রাইড গেলি, একটু খেয়াল করো, সি ক্রাইড গেলি, এটাও ঠিক আছে। এই যে সি ক্রাইড গেলি, এটাও ঠিক রেখেছি। এখন এই হিউমরিস্টের জন্য যদি বিস্ময় প্রকাশ করছে, এখানে লিখেছি উইথ ওয়ান্ডার, সি ক্রাইড গেলি উইথ ওয়ান্ডার। ইনভার্টেড কমাতে কি বসাইছে, দ্যাট ইউ আর কোয়াইট এ হিউমরিস্ট। ইউ বলতে এখানে আইকে মিন করা হয়েছে, আই ওয়াজ আ হিউমরিস্ট। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2022 সালের প্যাসেজ নারেশন। আশা করছি তোমরা ইতিমধ্যেই বিষয়টি প্রসঙ্গে পরিষ্কার ধারণা পেয়েছো। এরপর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to evaluate your comment. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.